তো গাইজ আপনারা যদি কেউ মেকআপ ম্যান মানে ব্রাইডাল মেকআপ করাতে চান তাহলে এই যে আছে সাজিয়েছে, এই যে কন্টাক্ট নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে। না না এখনই কন্ট্যাক্ট নাম্বার দেবো না, আগে কমেন্টে বলতে হবে। এই একজনকে সাজিয়েছে, এখনো কমপ্লিট হয়নি। একে এই নিয়ে অন্য জায়গাতে সেজেছে। গোমরা মুখ হয়ে আছিস কেন হাস? মইনু টাকা যাইমু টাকাও লজ্জা করে ফটো তুলতে। আমি একটু দেখি আমাকে আয়নার মধ্যে। ও দেখছে আয়নার মধ্যে, দেখা গেছে। তো আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি, আমরা একটু আসতে লেট করে দিয়েছি বাড়ির কাছে, তারপরেও তো এখানে হচ্ছে মালা বদল। আমরা যখন আসলাম তখন দিদিকে নেওয়ার জন্য মানে রেডি হয়েই গেছিলো প্রায়, কারণ হচ্ছে কিছুটা ফটোশ্যুট হচ্ছিল। তো আমরা দিদির সাথে দেখা করে বিয়ের এই পর্যন্ত থেকে আমরা চলে আসলাম একটু নাচানাচি করার জন্য। বিয়ে বাড়ি আর না নাচলে চলে, তো চলে আসলাম নাচ করার জন্য একটুখানি। তো এখানে নাচানাচি করলাম, জায়গাটা অনেকটা শর্ট ছিল। তো আমাদের ওই বিয়ে বাড়িতে একটাই প্রবলেম হয়েছে, কোনটা বরযাত্রী কোনটা কন্যাযাত্রী ঠিকঠাক চেনা যায়নি। আর এখানে চলে আসলাম তারপরে ফুচকা খাওয়ার জন্য, আর ফুচকার এখানে খুব ভিড় ছিল তখন, তো আমরা একটু লেট করেই এসেছি। আর পকোড়া ছিল, কফি ছিল। তো এখানে নাচানাচি হয়ে যাচ্ছে। তো অনেকটা রাত হয়ে গেছে, আমরা মনে হয় লাস্ট ব্যাচের আগের ব্যাচে বসেছিলাম। তো আর এখানে যে প্লেট দিয়ে গেছে, আমি আমার ফ্রেন্ড মারা সবাই বসেছি। তো আমরা ফাইনালি খেতে বসে গেলাম, এখনো জানি না কি কি পাবো কি পাবো না। তো এদিকে মা বসে আছে, দেবেই না মুগো খাইতে, কখন বইসি আইসা। তো এখানে ওয়েটাররা একটু আসতে লেট করছিল বলে আমরা একটু কমেডি করছিলাম সবাই মিলে। আর প্লেটটা আমারটা আলাদা পড়েছে, বান্ধবী ফ্রেন্ডেরটা আলাদা পড়েছে, সেই নিয়ে সবাই একটু মানে কথা বলাবলি করছিলাম। আর এই যে দিদিরা এক সাইডে বসেছে, বোনরা। আর আমার এখানে লেবুটা একটু খারাপ দিয়েছে। আর এটা হচ্ছে ডিমের টেবিল চলে আসলো। তো মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে মেনু কার্ডটা ছিল তোলা, কিন্তু ভিডিওটা যেহেতু দিদির ফোন থেকে হয়েছে, প্রত্যেক কটা ক্লিপ দিদির ফোন থেকে হয়েছে, আমি কোনো ভিডিওর ক্লিপ খুঁজে পাইনি। এডিট করতে যে আমার এত অসুবিধা হয়েছে সেটা আমি শুধু নিজেই জানি, এত খুঁজতে হয়েছে। তো এখানে আমি আর আমার ফ্রেন্ড মিলে বসে বকর বকর করে খাচ্ছি। আর হচ্ছে গিয়ে মানে একটু লেট করেই সবাই আসছিলো, আমাদেরও একদিকে সুবিধা হয়েছে। তো তারপরে চলে আসলো রাইসের পরে ডাল চলে আসলো, ডালের সাথে দিয়েছিল আলু ভাজা না সরি পাঁপড়, মানে আলুর চিপস যেটা হয় গোল গোল করে। তারপরে চলে আসলো ইঁচড় চিংড়ি, মাংস এসেছিলো, মানে ইঁচড় চিংড়িটা সব থেকে টেস্টি লেগেছে। আর হচ্ছে চলে এসছে ফ্রাইড রাইস, আর আমি খাইনি, মানে ফ্রাইড রাইসটা একটুখানি খেয়েছি, চিকেন আমি আর কিচ্ছু খাইনি, ওর জন্য তোমাদের সাথে আর শেয়ার করিনি। মিষ্টি ছিল, আইসক্রিম ছিল, ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে তো শুরু হয়ে গেল কান্নাকাটি, আর আমাদের খাওয়া দাওয়ার পরে বিদায় হয়ে গেছিলো। তো রাতেবেলা তখন 1:30 বাজে, আর এখানে দিদিকে সেদিনকে রাতেই নিয়ে যাবে। তো আমরা সেদিনকে সবাই এখানে মানে ছিলাম, তো বাড়ি নিজেদের দিদি বলে কথা তো থাকতেই হবে। তো এখানে দিদিকে নিয়ে যাচ্ছে রাতেবেলা, তখন 1:30 বাজে, আর সেই দিনকে এত ঠান্ডা পড়েছিল। আর ভিডিওটা তো জানোই অনেক লেট করে দিচ্ছি, ভিডিওটার ক্লিপ ছিল, এটা হচ্ছে কি 22শে জানুয়ারি ছিল, রাম মন্দির উদ্বোধনের দিন ছিল সেই দিনটা। তো আমরা সেদিনকে রাতে এত ঠান্ডা এত কুয়াশা, তারপরও আমরা মানে খুব এনজয় করেছি। দেখ আমরা এসছি কাশ্মীরে, মিথু এসছিস তুই? তাই আমি তো কাশ্মীর দেখ ব্যাংকক হাইটু কানাডা না কি একটা আছে না, দার্জিলিং কাশ্মীর সব সিকিম সব ঘুরে যাচ্ছি, লাদাখ। আরে মরণ, দেখ উপর দিয়ে দেখ।